ভাই আমি ট্রেনিং দিচ্ছি, রিক্সা চালা ট্রেনিং দিচ্ছি। আপনার কেন রিক্সা চালাতে হবে? আমার সম্পর্কে জানতে চান আপনি? বলেন। আমি রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন ব্রাহ্মণীকুণ্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাতা এবং প্রতিষ্ঠাতা জমিদাতা। তা আমি অবসরে যাচ্ছি 22শে নভেম্বর। অবসরের পর থেকে আমি আর মাসিক বেতন পাবো না, কারণ আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা যখন বেতন পাই তখন আমাদের সংসার ভালো চলে। যখন আমরা বেতন অবসরে যাই তখন আমরা মাসিক অবসর পেনশন ভাতা আমরা পাই না। আমরা যখন এমপিভুক্ত হই, এমপিভুক্ত হওয়ার পর থেকে আমরা মাসিক বেতন পাই। তা তখন আমাদের ভালো চলে। যেমন এই যে রিক্সার টায়ার জানেন না, টায়ার টুক হাওয়া দিলে চলে, তেমনি আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমাদের যখন আমরা বেতন পাই হাওয়া দিলে আমরা চলি, এবং যখন অবসরে যাই তখন আমাদের হাওয়া থাকে না, বেতন বন্ধ হয়ে যায়। আমাদের সরকারি যারা শিক্ষক তাদের পেনশন আছে এবং অবসরের পর যাবতীয় আছে, আমাদের কিন্তু সেটা নাই। যার কারণে আমাদের 22শে নভেম্বরে আমি যেহেতু অবসরে যাব, পরের দিন থেকে আমার এই একমাত্র অবলম্বন আমার চাকরি। এই চাকরির বেতন দিয়ে আমার সংসার চলে, কিন্তু এই অবসরে যাওয়ার পর আমার বেতন বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমি চিন্তা করছি, যেহেতু আমাদের শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের হালাল রুজি উপায়ে আমাদের মাসিক বেতন আমরা উপার্জন করি, বিবি বাচ্চা সংসার চালাই, তেমনি আমাদের এই রিক্সা চালক, এটা রিক্সা চালার যে উপার্জনটা এটা হালাল। তাই আমি এইটাই সিদ্ধান্ত নিয়েছি, আমি অবসরের পর 22শে নভেম্বরে অবসরে যাব। অবসরে যাওয়ার পরের দিন থেকে আমি রিক্সা চালিয়ে আমার বিবি বাচ্চা এবং পরিবার পরিজন আমি পরিচালনা করব এই পয়সা দিয়ে। এই জন্য আমি এখন এই ভাইয়ের কাছে আমি আসছি যে আপনার রিক্সাটা নিয়ে আমাকে একটু চালা শিখান। সবাই বলে, আরেকটা শুনুন, সবাই বলে যে শিক্ষকের মর্যাদা সবার ঊর্ধ্বে। আমি বলি বেসরকারি শিক্ষকের মর্যাদা সবার নিচে। যখন আমরা কর্মরত থাকি, আমরা এমপিভুক্ত পর থেকে যখন বেতন পাই তখন আমাদের সুন্দর চলে। যখন আমাদের অবসরে যাই তখন আমাদের মাসিক বেতন বন্ধ হয়ে যায়। তারপরে কি হয়, আমরা মাসিক কোনো পেনশন ভাতা সরকার করে নেই, কোনো ব্যবস্থা করে নেই। এমনকি জানে যে দোকানদারেরা জানে যে অমুক স্যার অমুক মাসে অবসরে যাবে, তার আগ থেকে আমাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়, বাকি খরচ দেয় না, কারণ আগামী মাসে বেতন পাবে না। এই জন্য স্যারক আর বাকি দেওয়া যাবে না, স্যারক বাকি দিয়ে তো টাকা দিতে পারবে না। অতএব মাল থাকাতেও বলে কি না স্যার নাই,